পার্সোনালি আমি এইসব কিছুতে বিশ্বাস করি না যে অরা দিয়ে তারপর হইতেছে ওল্ড রেকর্ড বা একটা ক্লাবের কি বলে যে পাস্ট ফিউ ইয়ার্সের যে অ্যাচিভমেন্ট আছে এগুলো দিয়ে ফুটবলের রিসেন্ট টাইমে কিছু অ্যাচিভ করা যায়। আমি এসবে কিছু বিশ্বাস করি না। আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে ফুটবল। তো গত রাতে যারা ভালো ফুটবল খেলছে ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ওভারঅল টিম অনুযায়ী তারা জিতছে। তো আমি এখানে আমি আগেও বলছিলাম যে মাদ্রিদের জেতার চান্স খুবই কম। আমি এটা জানতাম যে মাদ্রিদ পারবে না, যদিও তারা সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক হাইপ ক্রিয়েট করছে এই ম্যাচটা নিয়ে। তারা 45 মিনিট সোশ্যাল মিডিয়াতেই খেলে ফেলছে আর কি। যাই হোক, কালকের ম্যাচ নিয়ে কথা বলতে গেলে শুরুতেই যে বিষয়টা বলা লাগে সেটা হচ্ছে যে মাদ্রিদের ওদের অ্যাপ্রোচটা কী ছিল আমি আসলে বুঝিনি। দিন শেষে ওরা এত কিছু করলো লাস্ট কয়েকদিনে সোশ্যাল মিডিয়াতে, যে রেমন্টাডা, দেন হচ্ছে কাম ব্যাক, ড্রেসিং রুমের এই অবস্থা, ছাদ বন্ধ, আর অনেক কিছু। ওটার প্রতিফলনটা আসলে আমি মাঠে দেখতে পারি টু বি অনেস্ট। প্রথম ফার্স্ট হাফে 0 শটস অন টার্গেট। আপনার তাহলে আপনি কি এমন কি বলে আপনি কি এমন স্ট্রাকচার সাজাইলেন কামব্যাকের জন্য যে আপনার ফার্স্ট হাফে একটা শটস অন টার্গেট নেই, বাট অথচ আপনার প্লেয়াররা, আপনার টিম ম্যানেজমেন্টের লোকজন, দেন হচ্ছে আপনার কি বলে ইভেন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলগুলো যেভাবে এতদিন ওভার হাইপ করতেছিল, ওই অনুযায়ী আমরা কিছুই দেখতে পাই। হ্যাঁ, আরেকটা পয়েন্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেনাল্টি। আমি একটা কথা বলে দিই, আমি যে 2টা পেনাল্টির শাউট উঠছে, আমি একটার পক্ষেও না। যেটা আর্সেনালের পেনাল্টি দেওয়া হয়েছে, আমি মনে করি ওইটাও পেনাল্টি না। এবং যেটা মাদ্রিদের পক্ষে পেনাল্টি শাউট উঠছে, ওইটাও পেনাল্টি না। দুইটাই আমি মনে করি দুইটাই পেনাল্টি হওয়ার যোগ্য না। রেফার যে কলটা ছিল ওটা ভুল ছিল, যদিও ওটা কোনো ডিফারেন্স মেক করে নেয় আর্সেনালের জন্য, কিন্তু তাও একটা করতে পারতো। বাট আমি ওইটার জন্য আমি ওইটা মনে করি ওটা পেনাল্টি না। অ্যান্ড আরেকটা যে পয়েন্ট আছে ম্যাচের, যে পয়েন্টটা হলো যে রুদিগার কালকে এত ন্যাস্টি খেলছে। আমার মনে হয় যে রুদিগার কালকে মার্ডার না করা পর্যন্ত রেফারি ওকে কার্ড দিত না। মানে এটাই হয়েছে যে ও সব কিছু করছে ফিল্ডে, ন্যাস্টি কাজ কাম, বাট রেফারি ওকে কোনো কার্ড বা কোনো আমি কোনো দেখি নাই যে ওকে ওয়ার্নিং দিছে। ঠিক আছে, একবারও রুদিগারকে ওয়ার্নিং দেওয়া হয় নাই। এই জায়গাটা থেকে আমি একটু মানে এই জায়গাটা রেফারিং কালকে অবশ্যই কন্ট্রোভার্সিয়াল ছিল একটু। পেনাল্টির ডিসিশন, দেন হচ্ছে অনেক ফাউলস, দেন হচ্ছে শুরু থেকেই মাদ্রিদের অ্যাপ্রোচ কী ছিল আমি জানি না, কিন্তু শুরু থেকেই ওরা অনেক ফিজিক্যাল হয়ে খেলতেছিল, হাই প্রেস করা ট্রাই করতেছিল, যদি ওটা একটা পর্যায়ে গিয়ে কাজেও দিছে, বাট বেশিরভাগ সময় ওরা হাই প্রেসের নামে ফিজিক্যালি খেলছে। আমি বিশেষ করে হচ্ছে আর্সেনালকে আমার মনে হয় কালকে ওরা অ্যাটমসফিয়ার অ্যান্ড একটু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আর্সেনালকে একটু নার্ভাস করা ট্রাই করছে, যদিও আর্সেনাল একটা পর্যায়ে একটু ক্রাম্বল করছে, বাট এন্ড অফ দ্য কী বলে রেজাল্টে মাদ্রিদের খাতায় কিছুই ছিল না, কোনো প্ল্যান ছিল না, কোনো ট্যাকটিক্স ছিল না। তো আমার মনে হয় না যে এই জায়গা থেকে এটা কতটুকু প্ল্যান নিয়ে তারা মাঠে নামছে। আপনাদের অ্যাপ্রোচ যদি এরকম থাকে যে আপনারা ছাদ বন্ধ করে দর্শক ডাইকা, তারপর হচ্ছে হোম অ্যাডভান্টেজ নিয়ে আপনারা একটু বডি ল্যাঙ্গুয়েজ শো করে আপনারা এই ম্যাচ নিয়ে আসতে পারবেন, তাহলে আমি মনে করি যে ফুটবলীয় দিক থেকে এটা খুবই ভুল। আমি অন্তত আমি অ্যাজ এ ফুটবল ফ্যান আমি এটা বিশ্বাস করি না যে ফুটবল অরা বা আপনার হচ্ছে কি বলে এই যে মাদ্রিদের কি বলে যেটা বলে ওরা আয়না ঘর অ্যান্ড দেন অ্যাটমসফিয়ার, এইসবের চলে। আমার মনে হয় না এইসবে ফুটবল চলে। আর আর কি পয়েন্ট আছে এই ম্যাচ নিয়ে কথা বলার মতো? হ্যাঁ, উইলিয়াম সালিবার মিস্টেক। টু বি অনেস্ট, ওই উইলিয়াম সালিবার মিস্টেকটা ছাড়া মাদ্রিদের এই ম্যাচে কিছুই ছিল না। ইফ উইলিয়াম সালিবা যদি ওই মিস্টেকটা না করতো, ওই একটা গোলও আসতো না। সো টু বি অনেস্ট এই
হারটা দরকার ছিল ওইসব মাদ্রিদ ফ্যানদের জন্য যারা এতদিন পর্যন্ত ওয়েক আপ কল পায় নাই, যারা আর্সেনালের সাথে 3-0 বিট হওয়ার পরেও যারা মনে করছে যে না ওইটা ভাগ্যের জোরে হয়ে গেছে বা কাম ব্যাক পসিবল, তাদের জন্য একটা ওয়েক আপ কল যে ফুটবল এভাবে চলে না। এন্ড অফ দ্য ডে বেস্ট টিম জিতছে। অ্যান্ড আমি আগেও বলছি যে আর্সেনালকে আন্ডারমাইন্ড করাটা সবচেয়ে বড় বোকামি হবে এবারে চ্যাম্পিয়ন্স লিগে। আর্সেনাল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ টিম ইন ইউরোপ রাইট নাও। সো আর্সেনালকে এবারে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল সেকেন্ড লিস্ট গোল কনসিড করা মেবি টিম। আপনার গ্রুপ স্টেজে আর্সেনাল 3টা গোল কনসিড করছে ওভার। তা আপনি কীভাবে আর্সেনালকে আন্ডারমাইন্ড করেন যে ওকে আমি ঘরের ডাকে আর্সেনালের ডিফেন্সে এই ডিফেন্সে আমি 3 গোল মেরে দেবো, 4 গোল মেরে দেবো, আমার হয়ে যাবে। আই নো মাইন্ড গেম খেলা ট্রাই করছে, বাট এগুলো এক প্রকার আমি মনে করি এত বড় ক্লাব হিসেবে ওদের সোশ্যাল হ্যান্ডেলে ওরা যা করছে লাস্ট কয়েকদিন, এগুলো চিপ কাজ কাম ছাড়া কিছুই না, টু বি অনেস্ট। আর আমার মনে হয় না এই ম্যাচ নিয়ে আর কোনো কথা বলার দরকার আছে। মাদ্রিদের ডিফেন্স অলওয়েজ এই সিজনে খুবই খারাপ ছিল, অ্যান্ড সেম অবস্থায় ছিল। আর সাকার পেনাল্টি মিস না হইলে হয়তো মোমেন্টাম আর্সেনাল অনেক আগেই ধরে নিত, বাট যেটাই হোক কোর্তোয়া ভালো সেভ দিছে। কোর্তোয়া ইজ ডেফিনেটলি দ্য বেস্ট গোলকিপার ইন দ্য ওয়ার্ল্ড আমার জন্য। কোর্তোয়া ইজ দ্য বেস্ট। সো এখন আসি বায়ার্ন ভার্সেস ইন্টার মিলানের ম্যাচ নিয়ে। টু বি অনেস্ট বায়ার্ন একটা পর্যায়ে গিয়ে অনেক ইমপ্রেসিভ লাগছিল। আমি আমি আগেও বলছি যে আমি 2টা টিম নিয়ে বলছিলাম আগে, যে ইন্টার মিলান অ্যান্ড আর্সেনাল, এই 2টা টিমকে আন্ডারমাইন করলে ইউ আর ফিনিশড, অলরেডি ফিনিশ, আপনি মেন্টালি ফিনিশ হয়ে গেছে। ইন্টার মিলান বেস্ট ডিফেন্সিভ টিম ইন দ্য ওয়ার্ল্ড। ওরা আমি এবার চ্যাম্পিয়ন্স লিগে কয়টা গোল কনসিড করছে? ওরা গ্রুপ স্টেজে একটা গোল কনসিড করছে আমার যত মনে আছে, অ্যান্ড নক আউটে মেবি 2-3টা কনসিড করছে, বায়ার্নের সাথে মেবি 3টা কনসিড করছে। বাট ইন্টার মিলান শুধু ডিফেন্সের উপর ডিপেন্ডেন্ট না। মানুষ মনে করে ওকে ইন্টার মিলান অ্যাথলেটিকো মাদ্রিদের মতো যে শুধু ডিফেন্সের উপর নির্ভর করে ম্যাচ বেরবে না। ইন্টার মিলানের কালকে 5টা বিগ চান্স ছিল, তারা 5টা বিগ চান্স ক্রিয়েট করছে। ইন্টার মিলান যেমন ডিফেন্সিভলি সলিড, তেমনি তাদের অ্যাটাকও অনেক সলিড। আমি অ্যাজ এ বার্সা ফ্যান আমি খুবই আতঙ্কিত ইন্টার মিলানকে ফেস করবো। আমি খুব চেক করে চাইছিলাম যে কালকে বায়ার্ন জিতুক, বাট হয় না, কি আর করার। কংগ্রাচুলেশনস টু ইন্টার মিলান, নো ডিসরেসপেক্ট দেম। সিমিওনে ইনজাগি definitely he's one of the best manager in last 10 years, not in this era but in last 10 years. সিমিওনে ইনজাগি লাস্ট 5-6 বছরে ইন্টার মিলান নিয়ে যা করছে, আমার মনে হয় ওই পরিমাণ অ্যাপ্রিসিয়েশন কোনো সময় পায় নাই। ওদের যে ট্রানজিশন, ওদের যে কাউন্টার অ্যাটাকিং এবং ওদের যে ডিফেন্সিভ সলিডিটি, ট্যাকটিক্যালি মাস্টার ক্লাস। অ্যান্ড আমার ম্যাড রেসপেক্ট টু সিমিওনে ইনজাগি। অ্যান্ড কালকে বায়ার্নের কাছে অনেক চান্স ছিল, বায়ার্নের এক্সজি মেবি বেটার ছিল, আমার খেয়াল নাই, নাকি ইন্টারের এক্সজি বেটার ছিল না বায়ার্নের, আচ্ছা যাই হোক আমার মনে নেই। উপর আমি টু বি অনেস্ট আমি ম্যাচটা দেখি নাই। আমি যতটুকু করছি দেখছি সেটা হচ্ছে হাইলাইটস থেকে, আর হচ্ছে একটু স্ট্যাটস নিয়ে কাটাকাটি করছি, যদিও স্ট্যাটস এবং চোখে দেখা ফুটবল আলাদা, বাট তাও যতটুকু আমি বোঝার ট্রাই করছি ততটুকু নিয়ে আমি বললাম বায়ার্ন করতে পারতো একটা পর্যায়ে গিয়ে বায়ার্ন হয়তো ম্যাচটা টার্ন করতে পারতো। সেম ফর গতকাল অ্যাস্টন ভিলা পিএসজির সাথে যা করছে। আমি গতকাল ওই 2টা ম্যাচ নিয়ে কথা বলি নাই, আমি আজকে একটু কথা বলবো। গতকাল আমার মুড খুবই খারাপ ছিল। বার্সা খুবই হারছে বলে না, বাট আমরা যে খারাপ ফুটবলটা খেলছি, যতটুকু মানে বাজেট ডিসপ্লে ছিল আমাদের ফুটবলে, এই কারণে আমার ইচ্ছা ছিল না কোনো ভিডিও বানানোর। আমার এক্সপেকটেশন ছিল যে বার্সা ঠিক আছে, সিগন্যাল ইদুনা পার্ক ইজ নট ইজি, ওইখানে গিয়ে জিতে আসা ঠিক আছে,
ওয়ান অফ দ্য টাফেস্ট গ্রাউন্ড ইউরোপের, স্বাভাবিক, এটা সবাই জানে। ওইখান থেকে জিতে আসাটা ইজি ছিল না, এটা আমি জানতাম, বাট এতটাও এতটাও খারাপভাবে সাফার করবো আমরা, এটাও আমি বুঝতে পারিনি। পেদ্রি, বালদে, ইনিগো মার্টিনেজ আমাদের টিমের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, ওইটা ওই দিন যারা ম্যাচ দেখেন তারা বুঝে গেছে। বিশেষ করে বালদে, বালদে আমাদের একটা লেফট উইঙ্গার নাই, আমাদের একটা লেফট উইঙ্গার নাই, রাফিনিয়া কোনো লেফট উইঙ্গার না, ও ভিতরে ইনভার্ট করে, বালদে ওই লেফট সাইডটা ওভারলোড করে রাখে। বালদের কারণে আমাদের একটা লেফট উইঙ্গারের অভাবটা কোনো পূরণ টের পাই না আমরা, যেটা জেরার্ড মার্টিন করতে পারে না। তো ওই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে পড়ছিলাম। লেফট সাইডটা রাফিনার দিক থেকে 1v2 হয়ে যাচ্ছিল। আর ভেরি পুয়ার গেম ফ্রম লামিন ইয়ামাল। আমি লামিন ইয়ামালের কাছ থেকে আরও বেটার এক্সপেক্ট করি, যদিও ঠিক আছে এক ম্যাচ খারাপ যাইতেই পারে, ইটস ওকে। আমি কান্নাকাটি করতেছি না, অনেক বার্সা ফ্যানদের দেখলাম যে অনলাইনে শুরু করে দিচ্ছে যে আমরা এমনি খেললে জিততে পারবো না, ঠিক আছে। সো ওরকম কিছু বলবো না, বাট একটা জিনিসই বলবো, হোয়াইট শর্টস আর দিয়ে না আমাদের, আমরা হোয়াইট শর্টস পরে খেলবো না, ঠিক আছে। জোকস পার্ট, আর কি নিয়ে কথা আছে, ও হ্যাঁ, অ্যাস্টন ভিলা পিএসজি ম্যাচ নিয়ে। অ্যাস্টন ভিলা এইবারের চ্যাম্পিয়ন্স লিগে ওরা হোম গ্রাউন্ডে একটা ম্যাচও হারে না। ভিলা পার্কের অ্যাটমসফিয়ার নিয়ে আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে অ্যাস্টন ভিলা কতটুকু ভয়ঙ্কর হতে পারে ভিলা পার্কে, অ্যান্ড উনাই এমরি এটা বলছে, লিটারালি ও প্রেস কনফারেন্সে বলছে দে উইল ডু আনবিলিভেবল থিংস টু উইন দ্যাট ম্যাচ, অ্যান্ড ওরা জিতছেও। কিন্তু আনলাকিলি, আনলাকিলি বলবো না, যদি মার্কো অ্যাসেন্সিওর ওই ফিনিশটা হয়ে যেত লাস্ট মিনিটে, পিএসজি আমার মনে হয় যে আরও বেশি সাফার করতো। উনাই এমরি আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট কাপ কম্পিটিশনের কোচ, অ্যান্ড যেটার প্রতিফলন অ্যাস্টন ভিলায় ও এবার দেখাইছে, এবং ও যেটার প্রতিফলন ও আগেও দেখাইছে, সেভিয়াকে নিয়ে ও 3টা ইউরোপা জিতছে টানা তিন সিজনে। সো নতুন করে কিছু বলার নেই, এটাই আজকের জন্য। এই এতটুকুই, আর কিছু বলবো না, যা বলার বলছি, আমারটা বলার আছে। আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্টে বলে দিন। এই বেস্ট অফ লাক ফর দ্য রিয়াল মাদ্রিদ। নেক্সট কোপা দেল রেতে দেখা হবে আমাদের সাথে। বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ।